পর্যটন নগরী কুয়াকাটায় অনুমোদনবিহীন বহুতল আবাসিক হোটেল ও ভবন নির্মাণে জননিরাপত্তা সহ কোনো নিয়ম মানা হচ্ছে না। অবৈধভাবে আবাসিক হোটেল নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে 15 মে বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউছারের সাথে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং প্রশাসক ইয়াসিন সাদেক এবং কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কিভাবে বিল্ডিং করবেন, আপনার বিল্ডিং এর অনুমোদন কিভাবে দেওয়া যায়, আমি যতদিন আছি স্বল্পতম সময়ে আপনাকে যেন সেই কাজটা করে দেওয়া যায়, আমি সেই দায় বাড়াবো। আমি যদি আমার নির্ধারিত সময়ের মধ্যে না পারি, সেক্ষেত্রে আমি দেখব যে দায়ভার কি আমার আসল নাকি আসলে আপনাদের, সেটা আমরা দেখব। তবে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনাদের মাঝে অস্পষ্টতা রয়েছে। আপনাদেরকে দুটি আবেদন করতে বলা হয়েছে। আপনারা আবার একটু খেয়াল করেন, দুইটা আবেদন করতে বলা হয়েছে এবং দুটি আবেদনেরই একটার হলো বরাবর কমিশনার, মাধ্যম হলো যথাযথ কর্তৃপক্ষ জমা দেবেন এসিল্যান্ডের কাছে। আপনারা এসিল্যান্ডকে চিনেন তো? এই যে আমাদের এখানে বসা আছে, তুমি তো, এই হলো আমাদের এসিল্যান্ড এবং উনি হলেন একই সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উনি মোবাইল কোর্ট করবেন আপনাদের সামনে। মোবাইল কোর্ট করার সময় যদি ওনার সাথে কেউ বেয়াদবি করেন, কোর্টের সাথে বেয়াদবি করা মানে কি সেটা আপনারা জানেন, সেটা হলো ভিন্ন বিষয়। তো সব কিছু আপনারা আবেদনগুলো জমা দেবেন এখানে। আচ্ছা, এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা এখন ইয়ের জন্য আবেদন করেন কোথায়? বরিশাল গিয়ে। আমি যখন আবেদনগুলো আপনারা বরিশাল পাঠান, বরিশাল থেকে আবেদনটা ঘুরে 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 এসিল্যান্ডের কাছে আসে, আবার এসিল্যান্ড থেকে ঘুরে ঘুরে আবার আমার কাছে যায়। আমি এটাকে অর্ধেক করে দিতেছি। আপনাকে বরিশাল যাওয়া লাগবে না, আপনি আবেদনগুলো জমা দেবেন এসিল্যান্ডের কাছে। এসিল্যান্ড তার কাজ সম্পন্ন করে, তহসিলদারের মাধ্যমে হোক, সার্ভেয়ারের মাধ্যমে হোক, কাজগুলো সম্পন্ন করে ইওনোকে দিবে, ইওনো তার কাজ সম্পন্ন করে ডিসিকে দিবে, ডিসি তার কাজ সম্পন্ন করে সরাসরি কমিশনারের কাছে পাঠিয়ে দিবে। তার মানে একবার নামা আরেকবার উঠা এটা দরকার হবে না, এখন খালি উঠবে। আপনারা নিচে জমা দেবেন, এটা উপরে উঠবে। এটা হলো একটা বিষয়, এই কাজটা করবেন। আর আরেকটি বিষয় হলো, যেটা আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদেরকে বলেছেন, এটা আপনারা কতটা নিজের অনুভব করতে পেরেছেন আমি রিপিট করে আপনার শুনে। আরেকটা আবেদন করবেন হলো নগর উন্নয়ন কর্তৃপক্ষ। এটা কোথায় জানেন? এটা বরিশাল। তাহলে এখন প্রশ্ন হলো, এটার জন্য কি আপনি বরিশাল যাবেন? আমার নগর উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এখানে আছেন, আপনি একটু দাঁড়ান, ওনাকে একটু চিনে রাখেন। আমরা ওনাকে 15 দিন বা 7 দিন বা 1 মাসের জন্য আমার এসিল্যান্ড এবং জেলা প্রশাসক মহোদয় এই কুয়াকাটাতে অবস্থানের উনি স্টাফ সহ অবস্থান করার একটা ব্যবস্থা করে দেবেন। আপনারা এই সময়ের মধ্যে এই আবেদনগুলো ওনার কাছে জমা দেবেন। উনি আপনার বরিশাল যাওয়া লাগবে না, উনি বরিশালে আপনাদের দরজায় আসবেন, একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবেন। কোথায় অবস্থান করবেন সেটা এসিডেন্টের কাছ থেকে বা ইউনোর কাছ থেকে আপনারা জেনে নেবেন। জেনে সেখানে আপনারা ল্যান্ড ইউজ সার্টিফিকেট LUC, অর্থাৎ আপনারা বোধহয় জানেন যে এই যে ভূমি ব্যবহার সনদ, যেটা এই আমাদের এখানে যে কুয়াকাটা যে 4টা মৌজা আছে, 4টা মৌজা, 8টা মৌজা, এমনকি 8 হয়ে গেছে। এই 8টা মৌজা, হ্যাঁ, ও আচ্ছা, আগে 4টা ছিল, সেটা এখন হাল জরিপে এটা 8টা হয়েছে। এই 8টা মৌজাতে কিন্তু এই ওনারা কয়েক ক্যাটাগরির জন্য করেছেন। তার মধ্যে একটা ক্যাটাগরি আছে টুরিস্ট এরিয়া, হ্যাঁ, আরেকটা আছে রেসিডেন্সিয়াল এরিয়া, আরেকটা আছে হলো বনভূমি, আরেকটা আছে হলো এই কমার্শিয়াল এরিয়া, আরেকটা আছে হলো ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া। এই সবগুলোর মধ্যে ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া যেটাকে আমরা সংক্ষেপে বলি ESJ, এই এরিয়াতে আমরা কোনো স্ট্রাকচার না করার জন্য সরকার আমাদেরকে বলেছে, সেটা আমরা নিশ্চিত করব। এখন আপনি যে আবেদন করছেন, এসিল্যান্ডের কাছে আবেদন করবেন, এটা আসলে কোন জোনে অবস্থিত? এই যে আমি 5 ক্যাটাগরির কথা বললাম, এই 5 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির জমিতে এটা অবস্থিত, এই জিনিসটা এই যে আমার এই UDD অফিসার ওনার কাছে আছে, ওনার ল্যাপটপে আছে। আপনি যখনই আবেদন করবেন, উনি তাৎক্ষণিক সেটা ল্যাপটপে দেখে বুঝতে পারবেন যে আপনার এই দাগের জমিটা এই 5টা ফুটের মধ্যে অবস্থিত। আপনার এই কাজটা খুব সহজ,
উনি খালি ওইটা দেখেই বলে দিবেন। ওইটার জন্য ওনাকে সরজমিনে যাওয়া লাগবে না, ওনার সব কাজ ল্যাপটপে করা আছে, একটা সফটওয়্যার আছে, ওখানে উনি ঢুকলেই পেয়ে যাবেন। এটা জাস্ট কম্পিউটার অন করতে আর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে যে সময় লাগবে সেই সময়, এর বেশি সময় লাগবে না। কাজে এই কাজগুলো প্রথমত কাজটা সহজ, দ্বিতীয়ত হলো যেটা বরিশালে গিয়ে পড়া লাগতো সেটা আমি করছি না, সেটা আমি ওনাকে এই আপনাদের দৌড় করে নিয়ে আসছি। এটা একটা আবেদন করবেন, এই 2 জায়গায় 2 আবেদন করে আপনি কুয়াকাটা থেকে এই আবেদন করার জন্য কুয়াকাটা থেকে বাইরে কোথাও যাওয়া লাগবে না, আপনার কুয়াকাটাতেই আপনি আবেদন করতে পারবেন। এরপরেও যদি আপনারা মনে করেন আমি ঢাকার মানুষ, এই কুয়াকাটা পর্যন্ত আসতে পারবো না, বরিশালে করবো, তাহলে সেটা আপনার ইচ্ছা। কিন্তু বরিশালে যদি আপনি করেন কমিশনার করা ওই আমি আগের মতোই, এটা সেই অ্যাসিস্ট্যান্টের কাছে আসবে, আবার অ্যাসিস্ট্যান্ট থেকে যাবে, এটা আপনাদের উপর সেই দায়িত্ব। এই যে আবেদনগুলো করবেন, এই আবেদনগুলোর মূল শর্ত হলো এখানে আপনার ল্যান্ড লিটিগেশন যদি থাকে, কোনো ল্যান্ড নিয়ে যদি মামলা থাকে, কোনো ল্যান্ড নিয়ে এখানে তো অনেক ল্যান্ড আছে রাখা, সেখানে আপনি জমি কেনার আগে তাদের একটা পারমিশন আছে, সেই পারমিশনগুলো বোধহয় আমাদের এখানে চাইতে হয়, কমিশনের এখানে চাইতে হয়। সেটার জন্য আমি আপনাদেরকে সুযোগ করে দেব, কেউ যদি জমি ক্রয় বিক্রয়ের জন্য অনুমতির জন্য প্রার্থনা আবেদন করতে চান, সরাসরি যদি এটা কমিশনার বরাবর লিখে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ লিখে অ্যাসিস্ট্যান্টের কাছে দেন, আমি সেটাও অ্যাকসেপ্ট করবো। এটা হলো কিসের জন্য? জমি ক্রয় বিক্রয়ের জন্য। আমরা কিন্তু এখানে আজকে বসেছি মূলত ইমারত সংক্রান্তে, কিন্তু তার সত্ত্বেও আমি আপনাদেরকে বলে দিলাম জমি ক্রয় বিক্রয়ের জন্য যে আবেদন, সেটাও যদি আপনি অ্যাসিস্ট্যান্টের কাছে ওইভাবে করেন আমার এখানে চলে আসবে, সেটাও আমি অ্যাক্সেস করব। জমি ক্রয় বিক্রয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়, জমির মালিকানাতে যদি আপনার কোনো সমস্যা থাকে, এগুলো কোর্ট কাছারির বিষয়, যেগুলো অ্যাসিলেটের বিষয় বিভাগীয় কমিশনার বলবেন, আর মাধ্যম লিখবেন যথাযথ কর্তৃপক্ষ, কিন্তু আবেদনটা জমা দিবেন কোথায়? অ্যাসিলেন্ট অফিস কলাপাড়া। আর একটা আবেদন করবেন, সেটা হচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর নগর উন্নয়ন কর্তৃপক্ষ, সেটা হচ্ছে আপনার কাগজপত্র সহ যে প্ল্যান প্ল্যান আছে, আপনার যে হোটেলের প্ল্যান প্ল্যান আছে, সেই প্ল্যান প্ল্যান সহ জমা দিবেন হচ্ছে জমি যে ল্যান্ড ইউজ সার্টিফিকেট, জমি ব্যবহারের জন্য যে প্রত্যয়ন, মানে আপনি যে পারপাজে জমি ব্যবহার করতে চাচ্ছেন, হোটেল নির্মাণের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, তো সেটার জন্য আবেদন দিবেন কার কাছে? নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। একই সময় দিলে 2টা কাজ আপনার একসাথে চলে যাবে, আপনি ওই সার্টিফিকেটটাও পেয়ে যাবেন, এসিলেন্টের প্রতিবেদন ইউনোর মাধ্যমে আমার মাধ্যমে কমিশনার স্যারের কাছে পৌঁছে যাবে, আর সার্টিফিকেটটাও আপনি পেয়ে গেলেন, সেটা কমিশনার অফিসে গিয়ে জমা দিয়ে দিলেন। তাহলে 2টা কাজ আপনার একসাথে চলে গেল। দেখেন স্যার কত কাজ আপনাদের সহজ করে দিচ্ছে। বলতে পারতো যে একটা কাজ হয়ে গেলে আরেকটা দেন, না, বলছে একই সাথে দেন যাতে 2টা কাজ একই সাথে হয়ে যায়। এবং এই 2টা কাগজ নিয়ে স্যার যে আমাদের টেকনিক্যাল কমিটি আছে তাদের কাছে দিবে, তারা যখন প্রত্যয়ন দিবে স্যার সেই এই 3টা কাজ জিনিস মিলে স্যার অনুমোদন দিবে না। ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে আপনাদের যারা ব্যবসা করছেন, নিয়ম কি ছিল বলেন? নিয়ম ছিল কি আগে আপনার হোটেল করার বা যা করছেন করার আগেই অনুমতি নেওয়া, তাই না? ঠিক না? কিন্তু আপনারা নিতে পারেননি। এটা স্যার যেটা বলেছেন সেটা কিছুটা পানিশমেন্টের মাধ্যমে হোক, যাই হোক, স্যার আপনাদের এই ব্যাপারটা কনসিডার করবে যাতে আপনারা কোনো বিপদে না পড়েন। ঠিক আছে? হয়তো স্যার কিছু জরিমানা করবেন যেহেতু আপনি আগে আর নেননি, এর জন্য কিন্তু আপনাদের ব্যবসা বন্ধ হবে না বা আপনাদের এটা ভেঙে ফেলার জন্য দিবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যারা এখন চালাচ্ছেন, সেটা স্যার যেটা এখন কনস্ট্রাকশন চলতেছে, আপনারা অনেকেই বলেন যে কনস্ট্রাকশন এখন চলতেছে, এখনো আপনাদের ওখানে কেউ থাকে না, মানে আপনারা এখন পরিপূর্ণ হয়নি। 2 মাসের একটা সময় দেবে পুরো কাজের জন্য আপনাদেরকে। এই 2 মাসে আপনারা বর্তমান যে কাজ চলছে সেটা চালাতে পারবেন, কেউ বাধা দিবে না। ক্লিয়ার তো? আগে শুনে নেন, এখন যে কনস্ট্রাকশন কাজ আপনাদের চলতেছে, যেহেতু অনেকের লেবার সেখানে ইনভলভ আছে, স্যার খুব মানবিক দৃষ্টিকোণ দেখেন কিভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে দেখতেছে। যেহেতু অনেক মালামাল আপনারা দিয়ে আসছেন, সেটা খরচ আছে, লেবার আছে, আপনারা সেই কাজ 2 মাস পর্যন্ত 60 দিন এই পর্যন্ত চালাই যেতে পারবেন। 60 দিনের মধ্যে যদি আপনারা এই আবেদন না করেন বা না করেন, তাহলে আমরা কিন্তু চিরস্থায়ীভাবে আপনারা এই কাজ বন্ধ করে দেব। সে যাই আপনার লস হোক আর যাই হোক, বুঝতে পারছেন? এটা 60 দিনের মধ্যে আপনারা আবেদন করবেন ল্যান্ড ইউজ সার্টিফিকেট সহ। তারপর যদি সেটা প্রসেস করতে আরো কিছু লাগে সেটা স্যার বিবেচনা করবেন, কিন্তু 60 দিন হচ্ছে এটা টাইম লাইন। 60 দিন, এই 60 দিন আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে পারবেন। যাদের ওখানে অলরেডি 4 তলা আছে, আপনি হোটেল ব্যবহার করতে দিচ্ছেন,
মানে আপনার ওখানে থাকতেছে, কিন্তু আর তার উপরে আবার দোতলা বাড়াচ্ছে, আছে না এরকম? দুই একজন আছে মনে হয়। এটা করতে পারবেন না, এটা টোটালি বন্ধ। আপনি 4 তলা বন্ধ ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই কাগজপত্র নেওয়ার আগে বাকি আর কোনো তলা করতে পারবেন না। যারা শুধু নতুন ভবন করতেছেন তারা চালিয়ে যেতে পারবেন, কিন্তু 4 তলা আপনি ব্যবসা করতেছেন আবার তারপরে আবার এখন দোতলা বাড়াচ্ছেন, এই কাজ করতে পারবেন না। পরিষ্কার কথা একেবারে, এই কাজ করতে পারবেন না। 4 তলা পর্যন্ত আপনি ব্যবসা করেন, এই কাগজপত্র অনুমোদন নিয়ে আসেন, তাহলে তখন আবার বাকি 2 তলা কাজ করি, যদি স্যার অনুমতি সবকিছু বিবেচনায় স্যার অনুমতি দেন। এই 3টা হচ্ছে কন্ডিশন। পুরো ব্যাপারটা বুঝলেন? কারো কোনো সমস্যা আছে? এই হচ্ছে স্যার। এখন আপনারা চিন্তা করেন, এর চেয়ে ভালো প্রসেস যদি আর কোনো আপনাদের থাকে স্যার এরপরে আপনারা মতামত দিবেন। তবে অনেক চিন্তা ভাবনা করে আমাদের সাথে, সকলের সাথে, আমাদের কমিটির যারা আছেন সকলের সাথে পরামর্শ করে স্যার এই নির্দেশনাটা দিয়েছেন, সেটি আমি কিন্তু পড়ে শোনালাম, এটা আপনাদের বা বলে শোনালাম। এর চেয়ে ভালো সমাধান আমার মনে হয় না। স্যার আপনাদের কোনো ক্ষতি করতে চান না, যেমন না যে আপনারা মহাবিপদে পড়েছেন, ইচ্ছা করলে পারতেন, এটা সত্যি কথা, কিন্তু স্যার এটা চান না, আপনাদের সহযোগিতা চাচ্ছেন এবং একটা ভালো সময় আপনারা দিয়েছেন যে এর মধ্যে যদি আপনারা আবেদন করে এগিয়ে যান, আপনারা রেগুলারাইজ করতে চান, আপনারা ভালোভাবে ব্যবসা করতে চান, মোস্ট ওয়েলকাম। এবং এই সব কাজে একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা